কবরে লাশ রাখার নিয়ম কি? কেউ মরেনি মনে এলাকায় যাব পর্যন্ত নাকি? কেউ মরেনি? কবরে লাশ রাখবেন একবারে ডান কাতে। কোন কাতে? আচ্ছা, এই যে কথাটা বলছি একসাথে ফতোয়া শোনার পরে বলি, শুনেন। আমি বলবো, এই কেউ মানবেন আপনারা? কেউ এই ফতোয়াটা কেউ মেনে ছেড়ে যাব? 13 সালে বই লেগেছে জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় লিখে দিছি যে ডান কাতে শোয়াতে হবে। কবর কাটার পরে মাঝখানে সরু আর একটা গর্ত করবেন, করে ডান কাতে রেখে দেন, কোনোভাবে যেন লাশ ঘুরে না যায়। এ যাবৎ যারা মরছে, একজন এই আমলটা করেছেন কেউ এলাকায়? করেছেন? করেননি কেন? জি, আমরা শুরু করেছি। এই করেছেন আপনি? জি। সত্যি বলছেন তো? জি। আলহামদুলিল্লাহ, একজন করেছে। আপনারা করেননি কেন? ফতোয়া জিজ্ঞেস করলেন কেন? কেন জিজ্ঞেস করলেন ফতোয়া? কি জন্য করেছেন ফতোয়া জিজ্ঞেস? না না, ভাইরাল করার জন্য। না না না, বলেন মানবো, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে কবর খুঁড়তে গেলে কি করবেন? কবর যখন শেষ হয়ে যাবে, মাঝখানে একটা গর্ত করবেন, ডান কাতে শোয়াবেন। কবরে চিৎ করে শোয়ানো বেদাত, খুব ভয়ানক। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাগণ চেষ্টা করতেন মুখটা যেন ঘুরে না যায়, কেবলা মুখে হয়ে যেন থাকে। কিয়ামতের দিন ওইভাবে উঠবে। আর আপনি কোন হেলাই ফেলে মনে করলেন এটা? আচ্ছা, চিৎ করে শোয়ার কোনো দলিল আছে বলেন তো? মরার আগে কি করে শুতে হবে? ডান কাতে শুতে হবে। তার জীবনের জন্য শোয়াচ্ছেন ওকে, তোকে চিৎ করে শোয়ালেন কেন? আর বুকের উপরে হাত দিয়ে রাখলেন। কত বড় নামাজি! আরে জীবনেও নামাজ পড়েন, তাই না? বেনামাজির জানাজা নিয়ে দ্বন্দ্ব করেন। জানাজা অনেক পরে, ওকে গোসলি করানো যাবে না, ওকে কাফনি পরানো যাবে না, ওকে কবর কাটাই যাবে না। কথা বুঝতে পারলেন? অন্য আলোচনা শুনে নিন। বেতের সালাতে রুকুর পূর্বে হাত বেঁধে কুনুত পড়ার নিয়ম কি? জি, খুব সুন্দর কথা বলেছেন। সূরা ফাতিহা আর একটা সূরা পড়লেন, এর সাথেই আপনি আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত পড়লেন, অথবা এমনি নরমালি হাত তুলে আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত এভাবে পড়লেন। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। ঠিক আছে? রুকু থেকে রুকুর আগে কুনুত পড়াটাই কি উত্তম। রুকুর পরে পড়া যাবে কেউ কেউ বলেছেন। ঠিক আছে, লিখে দেন। পবিত্র কোরআনের সূরাগুলোর নামকরণ ও কি সজ্জা বিন্যাস নাকি? জি, সাজানো। জি, সজ্জা বিন্যাস কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় করা হয়েছে? জি, সূরা বিন্যাস আল্লাহর রাসূলের সময় করা হয়েছে, বলা হয়েছে। সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, হাদিস নম্বর আমার মনে নাই, বুখারীতে আছে। মরণোত্তর অঙ্গদানের ব্যাপারে ইসলাম কি বলে? মরণোত্তর অঙ্গদানের ব্যাপারে ইসলাম বলেছে করা যাবে না, করা যাবে না। জীবিত অবস্থায় একটা ফতোয়া আসছে, জীবিত অবস্থায় মনে করেন কিডনি দিবে, কি দিবে? কিডনি দিবে। 2টা কিডনি আছে, একটা মরে যাচ্ছে, দিতে পারে। শর্ত হলো যার থেকে নিচ্ছে ও যেন কিডনি দেওয়ার কারণে যেন অসুস্থ হয়ে মারা না যায়। ডাক্তার বলে যদি একটাতে চলবে তাহলে দেওয়া জায়েজ বলেছে, কিন্তু মরার পরে দেওয়া যাবে না। কেউ যদি বৈধ পক্ষে কথা বলে, ওকে বলতে হবে ওর মালের ওয়ারিস হবে, কিন্তু শরীরের ওয়ারিস কেউ হতে পারবে না। কি লেখছে? আমাদের মসজিদের সামনের কাতারে ইমাম দাঁড়ায়, এজন্য নাকি সামনের কাতারে মুসল্লিরা সুন্নাত পড়তে পারবে না। এটা কত ঠিক? একবারে বেকুবি কথা এটা। সামনে দাঁড়ালে কি হয়েছে? নিয়ম হলো যেখানে ইমাম দাঁড়াইছিল, সালাত শেষ হয়ে গেছে, ইমামকে আপনি পিছনে দিবেন আর আপনি ইমামের জায়গায় দাঁড়াবেন, যে সুন্নাত পড়বেন। ঠিক আছে? এই কাজ এখন থেকে শুরু করেন। এটা কিন্তু সুন্নাহ। এটা কি?
সুন্নাহ। এক জায়গায় সালাত পড়া যাবে না, নিষেধই আছে। হয় আগে যেতে হবে, না হলে পিছনে, না হলে সামনে, না হলে কি। তাহলে ইমামকে কোথায় যেতে হবে? সামনে তার জায়গায় নাই, কোথায় আসতে হবে? পিছনে আসতে হবে। আর আপনার পিছনে ছিলেন, কোথায় যাবেন? সামনে। ধরো এই হাদিসটা আমল করতে গেলে ইমামকে সরা লাগবে না, কিন্তু ইমাম তো পীরে মুগা, ও তো সরবে না, মর্যাদাই আলাদা, তাই না? না না না, এটা করা যাবে না। আমাদের এলাকার প্রচুর পরিমাণে আবাদি জমি খনন করে পুকুর কাটা হচ্ছে। এতে করে পাশের জমিতে বৃষ্টির পানিতে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই পুকুর কাটা যাবে কি? অপরের সমস্যা করে করা যাবে না। আপনি এমন পরিমাণের কাজটা করবেন যেন অন্যজন ক্ষতিগ্রস্ত। আরে পাহাড় বাঁধতে তো 1 বিঘা জমি লাগে, তখন তার সমস্যা হওয়ার কথা না। জমির মাঝখানে কেউ যদি তার জমিতে গাছ লাগায়, এই গাছ লাগানোর জন্য অন্যের জমিতে গাছের ছায়া হয়, আর এই ছায়ায় ফসলের ক্ষতি হয়। মানে গাছকে মহারাজপুরে কি বলে, নাটোরে প্রথম হচ্ছে নাকি? আপনারা এইটা মনে হয় অন্তর্দ্বন্দ্বের কারণে এটা হচ্ছে। কিসের কারণে? অন্তর্দ্বন্দ্বের কারণে হচ্ছে। এটা পৃথিবীর সব এলাকায় গাছ আছে। কি আছে? গাছ আছে। শোনেন, এলাকা ভাগ করে নিছেন না আপনারা? মনে করেন যে এলাকায় আমের গাছ লাগাইছেন, ওই এলাকার সময় আমের গাছ লাগায় না? ওখানে গম চাষ হবে আপনার। মনে করে চারিদিকে আম বাগান, মাঝখানে কি করবেন আপনি? এটা তো হয় না, এটা আপনিও জানেন। এটা হলো নিজেরা মেনে নেওয়ার ব্যাপার। এত বড় প্রশ্ন করেছে। অন্তর থেকে জেনা করলে করণীয় কি? অন্তর থেকে জেনা করে আসতে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। হিন্দু ব্যক্তির দেওয়া জিনিস, যেমন কোনো ইফতার কিনে দিয়ে সেই খাবার দিয়ে ইফতার করা যাবে কি? আপনার কি শর্ট আছে? যদি শর্ট থাকে, ওরা হালাল টাকা দিয়ে কিনে দিলে খাওয়া যাবে, কিন্তু বেনামাজিরটা খাওয়া যাবে না। বুঝেননি? কিন্তু আপনার বউ যে বেনামাজি, ও যে রান্না করে দেয়, এর ফয়সালা কি? বুঝেননি? হিন্দুরটা খাওয়া যাবে কেন জানেন? হিন্দু বিধর্মী, ও বিধর্মী, ওর উপরে হজ জারি, ওকে হজ জারি করা জরুরি না। কিন্তু আপনার বোঝে নামাজ পড়ে না, যে মুরতাদ, এর উপরে হজ জারি করা কি? মুরতাদ, দেখে হজ জারি করা ফরজ। এই জন্য এর রান্না খাওয়া যাবে না, এর বাড়িতেও খাওয়া যাবে না। বেনামাজির কোনো গরুর গোশ জবাই করা, গোশ, খাসির গোশ, মুরগির গোশ খাওয়া যাবে না, হারাম। কাউকে কি জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে? হারাম। রমজান মাসে অনেক ব্যক্তি আছে যারা হারাম ব্যবসা করে, তাদের দেওয়া ইফতার খাওয়া যাবে কি? আপনি যদি ভালো মানুষ হন, তে হারাম করে আপনাকে দিবেই না। আপনার ওই রকম মানুষ মনে হয়। সুদখোর কিংবা হারামখোর ব্যক্তির বাড়িতে ইফতার করা যাবে কি? ঘুরে একই। এখন আর হারাম বাঁচার লোক নাই, আগে ছিল। আপনাকে দাওয়াত দেওয়ার সাহস পাই কি করে? কিবার সাহস পাই? বারাকাল্লাহ ফিকুম জাযাকুমুল্লাহ খাইরান দোয়াটা পড়ার জন্য বসে আছেন আপনারা নাকি? মনে হয় তাই। শেষ হয়ে গেছে। তাহলে বসেন, এবার বসেন, দোয়াটা পড়ি, বসেন। বুঝে না? মনে বসা অবস্থায় পড়তে বলেছিলাম না? দোয়া পড়া দিব তো, এই জন্য বসতে বলছি। বলেন। আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা মারা গেছে আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, তুমি তাদেরকে মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। আল্লাহ যারা আমরা বিপদে আছি, অসুস্থ আছি, তুমি আমাদের উপর ইহসান করো, রহম করো, আমিন। আল্লাহ যারা আমরা আজকে অংশগ্রহণ করেছি, দীর্ঘ সময় থাকলাম, আল্লাহ তুমি আমাদের সকলকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও, আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা